পটুয়াখালী বাউফলে এক গৃহবধূর উপর রাতে ঘরে ঢুকে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যর্থ হয় ধর্ষণের চেষ্টায়। এরপর শুরু হয় মধ্যযুগীয় কায়দায় মারধর। থানায় অভিযোগ দায়েরের 48 ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনা এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। গত শুক্রবার 30 মে রাতে ভুক্তভোগীর স্বামী বাউফল থানায় লিখিত অভিযোগ দেন। পরদিন শনিবার 31 মে সকালে বাউফল সদর ইউনিয়ন ঘুষিঙ্গা গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ। ভুক্তভোগী নারী বলেন, ঘুমাইছিলাম তো ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে ফার্স্টে আমার মুখে বালিশ চাপা দিছে। বালিশ চাপা দেওয়ার পর আমি লাড়াচাড়া মানে আমি ভাবছি যে আমার বাবা হতে ধরছে। আমি ফার্স্টে এইটাই ভাবছি। তারপর যে আমি লাড়াচাড়া দিয়ে বালিশ সরাই ফালাই দিছি, আমার ছোট বাচ্চা তো কান্দি ধরছে। আমার ছোট বাচ্চার গায়ের সাথে আমি চাপ খাইছি। তারপর আমার গলা টিপে ধরছে আর আমার সব বাচ্চারে চিৎকার দিয়ে উঠছে। তারপর আমার শাশুড়ি ডাক চিৎকার দিয়ে উঠছে যে কে কে ঘরে কে কিরে তুই চিৎকার দাসকা। হ্যাঁ, তারপর ও করছে কি বিছনার থেকে আমার বাইরে নামায়, বিছনার থেকে ঘরের ভিতরে নামাইছে। ঘরের ভিতরে নামায় আমার নাকে মুখে ঘুষি মারছে। শুধু আমার চেহারার ভিতরে ঘুষি মারছে। চেহারার ভিতরে ঘুষি মারিয়া তারপরও আমার ঘরের থেকে বাইরের ভিতরে ফালাই দিছে। বাইরের দিকে ফালাই দিয়ে আমার মুখটা মাটির ভিতরে চাপা দিয়ে ধরছে। চাপা দিয়ে ধরে আমার সিনার ভিতরে কতগুলো ঘুষি মারছে। আর আমার শাশুড়ি এবার ওই যে পিছের দরজাটাও দিয়ে রাখছে যে আমার শাশুড়ি ঘরের ভিতরে আসবে। তোমার শাশুড়ি ঘরের থেকে গোরবাড়ির থেকে লাইট মারছে। যে আমার মেয়েরা ডাকতেছে, জান্নাত দরজা খোলো। কিরে জান্নাত তুমি দরজা খোলো না, দরজা খোলো। তারপর দরজা খোলা, আমার মেয়ে দরজা খুলতে পারে নাই। পরে আমি যখন আমার শাশুড়ি লাইট মারছে, লাইটের পশার আমার গায়ে যাই পড়ছে। মানে 3টা দরজা একটু সোজাসুজি লাইট যে গায়ে পড়ছে। তারপর ও হেরা সে লোকটা সরে যাওয়ার পরে যাইয়া আমি ঘরের ভিতরে উঠছি। ঘরের ভিতরে ওঠার পরে যাইয়া এমনি আমি দেখছি তার ফেস, আমি দেখছি। হ্যাঁ, তারপর ও যে আমার ফার্স্টে যে ঘুষি মারছে, আমার মুখ নিচের মেয়ে, আমি চিৎকার দেবো দেখে, কারণ আমার মুখের জামি নিচের দিকে টাইনে ধরছে। নিচের দিকে টাইনে ধরে আমার মুখ সব সোলাই ফেলাইছে। মানে আমি যে কোনো ডাক চিৎকার না দিতে পারি। সোজা কথা ভাই, আমি মনে করি না আমার যে নির্যাতন কিছুই না। ও আমার ডাইরেক্ট হত্যা করতে হয়েছে। মানে আমি যদি বালিশ চাপাটা না সরাইতে পারতাম আর আমার বাচ্চা যদি চিৎকার দিয়ে না আসতো, তাহলে আমার ওই জায়গায় গলা টিপে খুন করে রাখি দিত। বাইরে কম হলো 3-4 জন বা 5 জন দাঁড়াই রয়েছে ওর জন্য। ওর সহকারী আছে না। আচ্ছা, আপনি ডাক চিৎকার দিয়েছেন, আশেপাশের লোকজন আপনাকে রক্ষা করেনি? শোনেন, সারা রাত্র শুধু বৃষ্টি মেঘ বাতাস, কার সারা শব্দ শোনার জন্য কেউ বসে নেই। রাত সে সময় 2টা-2:30 মতো। তো এর ভিতরে কের জন্য কেউ কি জাগনা ছিল? তো সবাই তো গভীর ঘুমে, যেমন আমি গভীর ঘুমে ছিলাম সেদিনকে রাত্রে। সকালবেলা কি হলো? আপনি ভর্তি হয়েছেন হসপিটালে? সকালবেলা আমার তো আর কেউ নেই, আমার 3টা বাচ্চা, আমি তো একাই থাকি। তা আমার কে নিয়ে যাবে হাসপাতাল ভর্তি করার জন্য? পরে হের কাছে আমি ফোন দিছি, হে পরে বাড়ি আসলো। আমার স্বামীর কাছে ফোন দিছি, আমার স্বামী বাড়ি আসলো। বাড়ি এসে তারপর সে আমার ডাক্তার কাছে নিয়ে গেছে। তারপর ডাক্তার আমার অবস্থা দেখে আমি মানে গেটি মাথা সহ গাড় খাড়া করতে পারি না। তারপর ডাক্তার দেখে সাথে সাথে আমার ভর্তি দিছে। ভর্তি দেওয়ার পর এই যে ভর্তি হওয়ার পর এখন যদি আমি কমসে কম আমি যদি 4-5 দিন হাসপাতাল থাকতাম, তাহলে আমার শরীরে মোটামুটি একটু সুস্থ হইতে। আমার যেভাবে ঘুষিগুলো মারছে, তাতে আমি 1 মাসেও মানে স্বাভাবিক মতো আমি সুস্থ হইতে পারবো না। আমার বাসায় 80,000 টাকা ছিল, সেটা নিছে। তারপর আমার ওয়াইফকে মারধর করছে, পোলাপানের খুব করছে, ভয়ভীতি দেখাইছে। ছোট ছোট বাচ্চা, 6 মাসের বয়স, 3 বছর বয়স, তারপর 7 বছরের বাচ্চা। জি, পুলিশকে অভিযোগ করছি, তারাও দেখে গেছে অভিযোগ। এখন আমি এটার সুস্থ বিচার চাই, একটা সত্য ঘটনা, যে এইরকমের যে আমার সাথে যে ঘটনা ঘটে, এইরকমের যে তার কাছে না ঘটে চাই। এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান বেগম বলেন, নারীর শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এক্সরেতে দেখা গেছে তার হাতে ফ্র্যাকচার হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বাউফল থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ জালালউদ্দিন এই বিষয়ে মুঠোফোনে বলেন, এটা আমার ওই যে 2টা বিষয়ে সন্দেহ হয়। একটা হলো ঘরের মধ্যে আইসে চোর, অথবা মেয়ে বিষয়ে অন্য কিছু হইতে পারে। ঠিক আছে, এখন আমি শিওর না। আমি অরিজিনালে কেউ কিছু করলে সেটা আমরা তথ্যপত্র তারপর যাচাই বাছাই করি, তাই না?